হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আর আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। আজকে সকালে আজমাইন হচ্ছে কালকের অনেকগুলো ভাত রয়ে গেছে। আসলে ভাত তরকারি কালকে যেহেতু অনেকগুলো রান্না করেছিলাম, আর ছোট মা আর আপা হচ্ছে কালকেই চলে গিয়েছে। তো অনেকগুলো খাবারই রয়ে গিয়েছে, যেহেতু আমরা মানুষ খুব কম তাই অনেকগুলো খাবারই রয়ে গিয়েছে। তাই আজকে দুপুরেও কোনো রান্না করতে হবে না। তো আজমাইন যেহেতু পরীক্ষা দিতে যাবে তাই ওকে সকালে ভাতটাই দিয়ে দিয়েছি গরম করে। ও সেই ভাতটাই খেয়ে নিয়েছে। আর আইমান হচ্ছে সকালবেলা ওকে নাস্তা খাইয়ে দিয়ে দিয়েছি। অত সকালে ভিডিও আসলে করা যায় না, এই জন্য আর কি ওকে সকালে নাস্তাটা খাইয়ে দিয়ে দিয়েছি। ও খেয়ে চলে গেছে। আর এখন হচ্ছে আমি নাস্তা করে নিব। তো আমি এখানে আমার জন্য আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি পাউরুটি ডিম দিয়ে ভেজে নেব। আসলে এই ব্রেড যেদিন আনা হয় টাটকা টাটকা, ওই দিনই হচ্ছে আমার কাছে দুধ চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কিন্তু এটা এনেছিলাম গত পরশুদিন। তো একদিন পার হয়ে গেলে ওই রুটিটা আর আমার ওভাবে খেতে ভালো লাগে না। এই জন্য আর কি একটু ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম, এভাবে খেলে ভালোই লাগে। তো এইভাবে করেই আমি ভেজে নিচ্ছিলাম। আর সকালের নাস্তাটা করে নেব এখন। আর আমার পরিবারে যারা ইউটিউব আপুরা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমি কিন্তু জানি না সবাই কি আমার মতো করে কিনা, কিন্তু আমি হচ্ছে সবার নাম মনে রাখা তো সম্ভব না। তো আমি বেশিরভাগই যারা আমার ইউটিউব পরিবার আছে আমি তাদের লোগো দেখে আর কি চিনে রাখি। তো প্লিজ কেউ লোগো চেঞ্জ করবেন না, এতে করে আর কি আমার মতো হয়তো বা আরো অনেকেই থাকতে পারে লোগো দেখে চিনে রাখে। তো লোগো চেঞ্জ করলে তাদের চিনতে অসুবিধা হবে, চেনা যাবে না। এই জন্য আমি বেশিরভাগ মানে মানুষকে আমি লোগো দেখে চিনে রেখেছি। তাদেরকে আমি ওভাবেই সাপোর্ট করি। আর এদিকে আমার চাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি চাটা নামিয়ে নেব। আর সকালের নাস্তাটা করার পর আমি আইমানকে স্কুল থেকে আনতে যাব। এই মাসে হচ্ছে আইমানের জন্মদিন, মানে বার্থডে। আমি আসলে বাচ্চাদের বার্থডে ওভাবে সেলিব্রেট করি না, পালন করি না। তারপরেও আমার বড় ছেলের বার্থডেটা বেশিরভাগই আগে আমার বোন মানে বাংলাদেশে জুন জুলাইতে আসতো, দেখা যেত যে ওরা আর কি শখ করে ওর বার্থডে করতো। তো বড় ছেলের বার্থডে অনেকবারই ওরা করেছে। আর আমার ছোট ছেলের বার্থডে আমি বেশিরভাগই করিনি, যেটুকু করেছি আমি নিজে ঘরে কেক বানিয়ে দিয়েছি। ওভাবে ওর বার্থডে আমি বাচ্চাদের কখনো পালন করি না। যাই হোক, তারপরে বাচ্চা মানুষ, বার্থডে আসছে, চিন্তা করছি যে একটা কেক বানিয়ে দেবো আর কি। তো অনেক দিন যাবতই কেক বানানো হয় না ঘরে, এর জন্য ওর ছুটির পর চলে গিয়েছিলাম শোরুমে কিছু দরকারি প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আর কি। এটা হচ্ছে আমাদের বাসার কাছে একটা মিনা বাজার সুপার শপ। তো এখান থেকে আমি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছিলাম। আর আর কেকের ক্রিমের জন্য সেটা আমি এখানে পাইনি, ওটা অন্য কোথাও থেকে নিতে হবে। তো আমার ছেলে তো মানে ওকে নিয়ে শপিং মলে আসলেই, কিছু কেনাকাটা করতে আসলেই আর শুধু নানান ধরনের বায়না ধরে আর কি। তো আজও তার ব্যতিক্রম নয়, আজও সে বায়না করছিল সে এটা কিনবে সেটা কিনবে। তো এখানে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করার পর আইমানকে কিছু কিনে দিয়ে বাসায় চলে যাচ্ছিলাম।
আর এই শপিং মলটা হচ্ছে নতুন দিয়েছে আমাদের এখানে। আর এই তো এখন হচ্ছে আমি আইমানকে আনার পর ওকে কিছু ফল ধুয়ে দিচ্ছিলাম। তো ওকে আমি কিছু আঙ্গুর দিয়েছিলাম। তো আমরা মা ছেলে মিলে দুজনে ফলগুলো খেয়ে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু দুপুরে রান্নাটা নেই, এই জন্য একটু দুপুরে নিশ্চিন্তে ছিলাম। আর দুপুরে রান্না করতে গেলে আমার ইদানিং একটু বেশি বিরক্ত লাগে, কারণ গ্যাসটা তো অনেক প্রবলেম করে এখন। আমার মনে হয় শীতের পুরো মাসই এরকম করবে। এই জন্য দুপুরবেলা রান্না করতে গেলে একটু বিরক্তই লাগে। যাই হোক, আজকে দুপুরে রান্না বাড়া নেই, এই জন্য একটু রিল্যাক্সে ছিলাম। আর আইমানের হচ্ছে দাঁত নড়ছিল, এর জন্য আমি দেখছিলাম ওর একটা দাঁত নড়ছিল। আর ও হচ্ছে ভীষণ রকমের দাঁত ফেলতে গেলে ভীষণ রকমের ভয় পায়, ফেলতেই দিতে চায় না। যাই হোক, তারপর আমি দুপুরের পরে ওর দাঁতটা ফেলে দিয়েছিলাম। ও মানে অনেক বাহানা করছিল, অনেক কান্নাকাটি করছিল, মানে একদম ভয় পায় আর কি। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি বাচ্চাদের জন্য আজকে আমরা সবাই মিলে একটু মুড়ি মাখানো খাবো ছোলা দিয়ে। আর ছোলাটা হচ্ছে আমি বেশিরভাগ সময় ডিপে রেখে দেই, মানে একবারে কিনে তারপরে সিদ্ধ করে ডিপে একটা বক্সে করে রেখে দেই। এতে করে আর কি সুবিধা হয়, দেখা যায় যখন তখন ওটা ভুনা করে বাচ্চাদের মুড়ি মাখিয়ে দেওয়া যায় আর কি। আর আমি রোজার মাসেও ঠিক এরকমই করি। আর আমি ছোলা বোনায় সবসময় একটু পাঁচফোড়ন দিই, এটা হচ্ছে পাঁচফোড়ন। এটা দিলে আর কি আচারের যে মশলাটা, এটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে ঘ্রাণটা, এই জন্য আর কি দেই। আপনারাও যারা না দেন তারা দিয়ে দেখতে পারেন, এটা দিলে কিন্তু আমার মনে হয় যে মুড়ি মাখানোর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর এখন হচ্ছে আমি মুড়িটা মাখিয়ে নেব। তো মুড়ি মাখানোর ভিতরে কিন্তু আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি, কিন্তু আমি পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখানো খেয়েছি। আমার কাছে ওইটা বেশি টেস্ট লাগে, মানে পুদিনা পাতার যে ঘ্রাণটা আমার কাছে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর আমি হচ্ছে এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমি হচ্ছে লেবুর খোসা সহকারে একটু কুচি কুচি করে কেটে দেই, এতে করে খেতে ভালো লাগে। আর এমনিতে একটু লেবু হালকা চিপড়ে দেই আর কি। আর শসা কেটে দিয়েছি এখানে। তো আমার কাছে যেহেতু পুদিনা পাতা নেই, এর জন্য আর কি আমি ধনিয়া পাতাটা দিয়েছিলাম, আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু লেবু চিপড়ে দিচ্ছি। মুড়িটা তো সবাই পারে আর কি, আমি যেভাবে করি আমি সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। এটা সবাই যার যার মতো করে আর কি। তো সন্ধ্যাবেলা কিন্তু মাঝে মধ্যে এরকম মুড়ি মাখানো খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে আছেন কমেন্ট করে জানাতে পারেন। আর আমি এখন সরষের তেল দিয়ে দিচ্ছি একটু। আমার বড় ছেলে হচ্ছে একটু স্পাইসি লাভার, ও মানে স্পাইসি খাবার বেশি পছন্দ করে। দেখা যায় মুড়ি মাখানো মানে ঝাল গ্রিল বা মানে ঝাল আইটেমের যে কোনো কিছুই ও অনেক পছন্দ করে। আর আমার ছোট ছেলেটা খায়, এগুলো খায়, কিন্তু ও দেখা যায় একটু মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে। আর এখন হচ্ছে আমি মুড়ি দিয়ে দিয়েছি। আমি প্রথমে চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম, যেহেতু ছোলাটা মাত্রই রান্না করে আনা হয়েছে, এজন্য একটু গরম ছিল, এজন্য আর কি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটাকে আমাকে সাপোর্ট করে নিয়ে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করছেন, আমাকে উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়েও শেষ করা যাবে না, আপনাদের জন্যই এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি। তো
তো আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।